গ্লাসটা লাগানো হয়ে গেছে। পরে বাঁচা বেঁচে গেল। কে? এই যে রেলিংটা ভেঙে গেল। ভাঙাটা এখানে আছে। এই ভাঙাটাই নাকি একটা বোলারও গাড়ি এসে ধাক্কা মেরে এইদিকে পুরো ছেঁচড়িয়ে গেছে। দেখ, নড়াস না ভাই, হাত দিবি না তুই ভাই। তো এই গাইস, গুড মর্নিং হোয়াটসঅ্যাপ। সকলে তোমরা কেমন আছো? আশা করছি সকলে তোমরা অনেক 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 ভালো আছো, কারণ ওয়েদারটাও আজকাল খুব ভালো চলছে, কারণ না গরম না বেশি ঠান্ডা। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে ঠিক 10টা 7, আর আমি শুরু করে দিয়েছি আজকের ব্লগ। আর আজকের ব্লগ আজকের পর থেকে তোমরা ঠিক শনিবার দিন দেখতে পাবে, কারণ আমার শুক্রবারে একটু আপলোড করাটা একটু টাফ হয়ে যাচ্ছিল, কারণ একদিনই ছুটি পাই, সেটা হচ্ছে আজকে শুক্রবার, কাল শনিবার। তো আজকের ব্লগটা কালকে আপলোড করব। আর বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে জাস্ট লাইফ অপূর্ব। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমার কাছে অনেকটা মোটিভেশন যোগাবে, তোমাদের এটা বারবারই বলে থাকি। তো চলো আজকে আর লেট করব না, যাওয়া যাক আমার বিস্টকে নিয়ে সেই রাইডে। তার সাথে সাথে তোমরা আজকে রাইডটাও এনজয় করো। চলো, দেখা হচ্ছে রাইডিং সেটআপে। আর এখন ঘড়িতে বাজে ঠিক 10টা 53। ভেবেছিলাম 10টায় বেরোবো, কিন্তু বেরোতে পারিনি। চলো আজকের রাইডটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি যেটা বরাবর করে থাকি, সবসময় রাইডে বেরোনোর আগে আমি আমার বাইকের হাওয়াটা চেক করে নিই অলওয়েজ। আর তোমাদেরকেও এটা সাজেস্ট করব, কারণ এটা বাইকের পক্ষে ভালো। অলরাইট বন্ধুরা, আমার বাইকের হাওয়া প্রেশার চেক করা হয়ে গেছে। তো চলো বেরোনো যাক আজকের এই সুন্দর সুন্দর মরশুমের রাইডে। আর বন্ধুরা, সামনের প্রতারপাড়ার মোড় থেকে আমার পিলিয়ন রাইডার রাজদীপ উঠবে। তো চলো রাজদীপকে নেওয়া যাক। আর বন্ধুরা, এই সামনেই হচ্ছে, তোমাদের আগেও দেখিয়েছিলাম যে আমাদের সেই 2000 সালে ভেঙে যাওয়া ট্যাংরামারি খাল সেতু। এটা হচ্ছে ট্যাংরামারি খাল সেতু, এই যেদিকে খাল। তো সামনেই রাজদীপ উঠবে, দাঁড়িয়ে আছে আমার জন্য। তো বরাবরের মতো বন্ধুরা, আবার রাজদীপকে পেয়ে গেছি আমাদের সাথে। আর ঘড়িতে এখন বাজে ঠিক 11টা। আর সামনের এই দুর্দান্ত ভিউটা দেখো জাস্ট। আমার ভিডিওতে এটা কমন হয়ে গেছে যে আমি যেখান দিয়ে যাই এই রাস্তাটা পড়বে, কারণ এটা গ্রামের পরিবেশ। তো চলো সামনে ফিউল আপটা করিয়ে নিই। করাবো কমপ্লিট। তো অলরাইট বন্ধুরা, আমার গাড়িতে ফিল আপ করার ডান। এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের যাত্রার উদ্দেশ্যে। আর বন্ধুরা, আজকে যাচ্ছি আমি হচ্ছে দেবগ্রামে। আমার গাড়ির এই মিরর দুটো অনেক দিন ধরে ভেঙে গেছে, লাগানোই হচ্ছে না, খুবই প্রবলেম হয় চালাতে আমার, ওই জন্য আর কি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, উই আর এন্টার ইন পলাশি। তো পলাশির সামনে রেলগেট এটা, আর রেলগেটটা ক্রস করে যাব আমরা NH-34 রোডে উঠব। তো চলো। আর আমাদের বাড়ির কাছ থেকে হচ্ছে সবথেকে কাছের স্টেশন হচ্ছে আমাদের এই পলাশি স্টেশনটাই পড়ে, যেখান থেকে আমরা সর্বদা ট্রেন ধরে কলকাতা বলো, বহরমপুর বা এদিকে যা বলো, এখান থেকে আমরা বরাবর যাই। আর আমরা নিয়ে নেব বাঁ দিক, কারণ এই বাঁ দিক দিয়ে যেতে হবে আমাদের সেই দেবগ্রাম। তো বন্ধুরা, উঠে পড়েছি আমরা NH-34। আর আজকের মানে ওয়েদারটা এত সুন্দর, না রোদ না বেশি গরম, মানে খুব দারুণ ওয়েদার। এই ওয়েদারে গাড়ি চালাতে এত সুন্দর লাগে, জাস্ট অসাম। তো বন্ধুরা, বলতে বলতে আমরা ঢুকে পড়েছি পাগলাচণ্ডী। আর এখান থেকে জাস্ট ভিউটা আমার খুব সুন্দর লাগে, তো দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে। তো অলরাইট গাইস, আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের পাগলাচণ্ডী ব্রিজ, ঠিক আছে।
আর পেছনে দেখতে পাচ্ছ এটা পাগলাচন্ডী নদী। আর এখন বাজে হচ্ছে 11:25। কি বাঁচা বেঁচে গেল। কে? এই যে রেলিংটা ভেঙে গেল। টাটা সুমো নিয়ে কবে? বাচ্চা নিয়ে যাচ্ছিল 10-12 আগে। আচ্ছা, একদম ভেঙে অ্যাক্সেল ভেঙে গাড়ি ওদিক দিয়ে খালি গাড়িওয়ালা বাঁচিয়ে দিল। জলে বলিস গাড়ি জলে পড়ে গেছিল? পড়ে যেত ওই যে ভাঙাচ্ছে না সব। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। বানতে চলে এসছে দেখে কি গাড়ি? টাটা সুমো ছিল? রোড বোলারো? সব বেঁচে গেল, সব শেষ হয়ে যাবে। আজ মাছ কিছু খুলতে পারতো না, রিমোটে গাড়ি ছিল। আচ্ছা, সাইডে চলে যাও তুমি, নাহলে গাড়ি টাড়ি আসছে। তো কাকা আমাদের বলে গেল যে এখানে নাকি কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা একটুর জন্য বেঁচে গেছে। ওই যে যেটা দেখতে পাচ্ছি, এই যে ভাঙাটা এখানে আছে, এই ভাঙাটাই নাকি একটা বোলারও গাড়ি এসে ধাক্কা মেরে এইদিকে পুরো ছেঁচড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ। ভাই ভয় লাগছে, লিটারালি ভয় লাগছে আমার। মানে এই থাকা যাবে না ভাই এখানে, তাড়াতাড়ি কেটে উঠি আমরা। ফালতু থেকে রিস্ক নিয়ে লাভ নেই। চলো, দেখা হচ্ছে তোমাদের শোরুমের সামনে গিয়ে। চলো। অলরাইট বন্ধুরা, চলে এসেছি। এইদিকে হচ্ছে শোরুম, আর শোরুমটা রাস্তার ডান ধারে, তার জন্য আমাকে ইউটার্ন মেরে আমাকে শোরুমের দিকে যেতে হবে। তো চলো যাওয়া যাক। উপরে হচ্ছে এনফিল্ড আর নিচে হন্ডা, নাকি ভাই? অলরাইট গাইস, পৌঁছে গেছি শোরুমের। এবার আমাকে ফার্স্ট ফ্লোর যেতে হবে, কারণ ফার্স্ট ফ্লোরে হচ্ছে শোরুমটা। তো চলো। বলছি, কালকে ফোন করেছিলাম মিরর লাগানোর জন্য ফোন করেছিলাম। না, এমনি আয়না, জাস্ট আয়না আছে না, আয়না, ওর জন্য ফোন করেছিলাম। স্টিল কালার। তো অলরাইট গাইজ, এখানে বললো হয়ে যাবে। আর কালকে আমি ফোন করে নিয়েছিলাম, তাতে কোনো সমস্যা নেই। দাদা আমাদের গাড়িটা আনতে গেছে। তো গাইজ, হেলমেট দেখতে ঢুকেছি এখানে। দেখি যদি পছন্দ হয় নেবো, বাদ বাকি না হলে তো নেওয়া যাবে না। এই যে হেলমেটের কালেকশানগুলো। তো অলরাইট বন্ধুরা, আমাদের এই লুকিং গ্লাসটা লাগানো হয়ে গেছে। আমি পরে ডিটেলসের ভিডিওতে বলবো যে কত কি পড়লো আর এটা কোথায়। লুকটা দেখতে পাচ্ছ, টেস্ট ক্লাসিক লুক চলে এসছে। তো চলো, হেলমেট তো এখানে দেখলাম, বাট ঠিক কালারটা পছন্দ হচ্ছে না। দেখছি সামনে কোনো দোকান টোকান থাকলে সেখান থেকে দেখছি। তো চলো যাওয়া যাক, আর এখানে বিলটা তখন পেমেন্ট করে নিই। চলো, আমাদের ব্ল্যাক বিস্ট লুকটা লুকসটা অসাম লাগছে। তো চলো, আর লেট করবো না। তো ভাই লোক, আমি চলে এসেছি স্টার্টসের একটা দোকানে। এবার দেখি কীরকম হেলমেট আর কীরকম রাইডিং গ্লাভস নেওয়া যায়। তো নিলে সেটা তোমাদেরকেও দেখাবো। তো চলো। ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অলরাইট বন্ধুরা, আমাদের কেনাকাটার সমস্ত কমপ্লিট, আর এটাও নিয়েছি। কমেন্ট করে জানাও কেমন লাগছে। আমি বাকি ওদের দেখিয়ে দেবো পরে এক ভিডিওতে। চল, এদিকে যাবি না ওইদিকে যাবি? এদিকে বেরিয়ে যাবো। আমাদের কেনাকাটা কমপ্লিট। হেলমেট, গ্লাভস প্লাস আমি লুকিং গ্লাসও লাগিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক, তোমাদের বাড়ি গিয়ে সম্পূর্ণ ডিটেলসে বলছি। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 12:35, আর আমরা ঢুকে পড়েছি পলাশিতে।
তো বন্ধুরা, রাজদীপ বললো চ ভাই কিছু খাই। ভাই আমার জন্য একটা লস্যি না, তুই চা খা। 45টা দেখি গেলাম। হ্যাঁ, তো অলরাইট গাইস, আমরা চলে এসেছি চা খেতে। আমি চা খাবো না, আমি ওই লস্যি টাইপের, আর রাজদীপ বললো ভাই চা খাবে। আর এই ক্যাফে টাইপ এরিয়া হচ্ছে এই ঠিক NH-34-এর ওপরেই, ঠিক আছে? এখানে NH-34, এটা বহরমপুর যেতে বাঁহাতে পড়বে। তো চলো, চলে এসছে আমাদের কাছে এই কি লস্যি ভাই, এটা কাজু লস্যি, কাজু পেস্তা লস্যি, যাই হোক। আর এই হচ্ছে গরমের মধ্যে নড়াস না ভাই, হাত দিবি না তুই ভাই, রাইট? তো চলো, গরমের মধ্যে একটু আমি ঠান্ডা হয়ে নিই, আর তোমরা কিছু টাইম ল্যাপসে এনজয় করো। তো চলো। তো অলরাইট বন্ধুরা, আমাদের চা অ্যান্ড লস্যি খাওয়া কমপ্লিট। এবার আমরা যাব বাড়ির দিকে। তার আগে একটা কাজ আছে, এই কাজটা সেরে নিই। আর তোমাদের সঙ্গে এখন আর কিছু বক বক করবো না বা কোনো কিছু দেখাবো না, ডিরেক্ট তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হবে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো অলরাইট বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, অ্যান্ড বাড়ি চলে এসে এবার আমাকে ফ্রেশ ট্রেশ হতে হবে। আর তার আগে তোমাদের ভিডিওটাকে আমি এন্ড করে নিই। তো বন্ধুরা, আজকে যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে দেবগ্রাম রয়্যাল এনফিল্ড শোরুমে। আর এটা হচ্ছে NH-34 ধরে মানে কলকাতার দিকে যেতে হয় দেবগ্রাম। তো দেবগ্রাম যেতে ডান হাতে রয়্যাল এনফিল্ড শোরুমটা পড়বে। আর সেখান থেকে আমি আমার এই লুকিং গ্লাসটা লাগিয়ে নিলাম। আর লুকিং গ্লাসটা আমার পড়লো এক পার পিস 700 টাকা, মানে দুটো মিলে আমাকে 1400 টাকা পে করতে হয়েছে ওইখানে। আর তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তোমরা গিয়ে ওখান থেকে করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। আর তোমাদের বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি যতটা পারবো চেষ্টা করবো তোমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়া। তোমাদের শুধু একটু সাপোর্ট চাই আমাকে, আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তোমাদের একটা শেয়ার, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করবে। প্লিজ একটা সাবস্ক্রাইবই তো চলো করে দাও। আর নেক্সট ভিডিওটা আসতে চলেছে সামনের সপ্তাহে শনিবারে, আর প্রত্যেক শনিবারে আমি ভিডিও আপলোড করবো, আমি বলেই দিয়েছি, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। চলো আজকের ভিডিওটা এইটুকুই। আর নেক্সট ব্লগে আমি আজকে যে হেলমেট আর গ্লাভসটা কিনলাম স্টার্টস থেকে, তো সেটার রিভিউ আমি সামনের দিন দেবো। আর সামনের দিন পুরো ডিটেলসে বলে দেবো যে কী কী হলো, কী কী না হলো, হেলমেটটা কত কী পড়লো। তো চলো আজকে আর কিছু বলছি না, ভিডিওটা লং করছি না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। আর বরাবর যেটা বলে থাকি আমি, স্টে টিউন, স্টে সেফ, সে ইয়েস টু নিউ অ্যাডভেঞ্চার। চলো বাই।